দেশের কৃষি খাতে প্রতিনিয়ত তরুণদের অংশগ্রহণ বেড়েই চলেছে। নানা চড়াই উতরাই পেরিয়ে অনেকেই গড়ে তুলছেন সফলতার গল্প। বিশেষ করে মৎস্য খাতে উঠে আসছে নতুন সম্ভাবনা, যেখানে উদ্বোধন ও পরিশ্রমের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তৈরি করছেন দৃষ্টান্ত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুধু মাছ চাষে উৎপাদন বৃদ্ধি হচ্ছে, আমি ব্যাপারটা শুধু এইটুকুই সীমাবদ্ধ করব না। মাছ চাষকে সহজ, নিরাপদ এবং লাভজনক করেছে। দেখেন, একটা সময় আমরা মাছ চাষ বলতে আমরা সাধারণত নদীর মাছকে বুঝতাম, কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষটা পুকুরে আসলো। কিন্তু পুকুরে আসার পরেও কিন্তু আমরা স্বাভাবিক থেকে বেশি মাছ উৎপাদন করতে পারি না। আমরা হয়তো প্রতি শতাংশে 10 কেজি 15 কেজি মাছ উৎপাদন করতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এখন প্রতি শতাংশে 100 কেজি প্লাস মাছ উৎপাদন করতে পারছি। শুধু তাই নয়, আমরা একটা সময় শুধু মাছ চাষটা আমরা ওই পুকুর ব্যবস্থাপনা কেন্দ্রিক ছিল, যে আপনার জমি আছে আপনি মাছ চাষ করতে পারবেন, কিন্তু বর্তমানে কিন্তু সেই ব্যাপারটি থাকছে না। বর্তমান সময়ে আপনার জমি নেই, আপনিও মাছ চাষ করতে পারবেন। সেটা হচ্ছে বায়োফ্লকের মাধ্যমে বা রিসার্কুলেটিং একুয়াকালচার RS পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা বাড়ির পাশে বা ঘরের পাশে ছোট্ট একটা জায়গার ভিতরে আপনি এখন মাছ চাষ করতে পারবেন এবং অধিক উৎপাদন করতে পারবেন। আপনি পুকুরে যে প্রতি শতাংশে 50 কেজি মাছ উৎপাদন করেন, সেই ঠিক তার চেয়ে কম জায়গাতে আপনি হচ্ছে গিয়ে আর অধিক মাছ উৎপাদন করতে পারবেন বায়োফ্লক এবং RS পদ্ধতিতে। আর এই মাছ চাষে হচ্ছে গিয়ে যে ব্যাপারটি আছে, যে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে কী আমরা পেয়েছি, যেমন আমরা হচ্ছে গিয়ে একটা সময় শুধু মাছ মানে কোনো জায়গা থেকে নিতাম আর হচ্ছে ছেড়ে দিতাম, ওই যাই হতো তাইতে আমরা খুশি হতাম। কিন্তু না, মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যে আমরা গুণগত মানসম্পন্ন পোনা পাচ্ছি, যেমন ইনব্রিডিং মুক্ত পোনা। আমরা এই আধুনিক ব্যবস্থাপনা না জানলে কিন্তু আমরা বুঝতামই না যে আসলে মাছের যে ইনব্রিডিং সমস্যা থাকে, এতে মাছের গ্রোথের ব্যাপারটা থাকে। এখন আমরা ইনব্রিডিং মুক্ত পোনা পাচ্ছি এবং ফিডিং ব্যবস্থাপনার মাধ্যমে, সম্পূর্ণ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অধিক উৎপাদন করতে পারছি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু মাছের উৎপাদন হচ্ছে, হ্যাঁ, তার চেয়ে পাশাপাশি মাছ চাষ ব্যবস্থাপনাকে সহজ, নিরাপদ এবং লাভজনক করে তুলেছে। দেখেন, আমরা একটা সময় মাছ চাষ বলতে আমরা কি বুঝতাম, যে বাড়ির পাশে আমার একটা ছোটো পুকুর আছে, আমি কিছু মাছ এনে রেখে দিলাম, আমার বাড়তি খাবার, উৎকৃষ্ট খাবার আমরা রেখে দিলাম, এই বছর শেষে বা শতাংশ প্রতি আমরা 5 থেকে 10 কেজি মাছ উৎপাদন করতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এই ছোট্ট জায়গায় প্রতি শতাংশে 100 কেজি মাছ উৎপাদন করা সম্ভব হয়েছে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। শুধু 100 কেজি নয়, আপনি আরও বেশি উৎপাদন করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন। আর এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের যে একটা ইনব্রিডিং সমস্যা, মাছের যে গ্রোথের ব্যাপারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু আমরা আধুনিক প্রযুক্তি আসার ফলে আমরা জানতে পেরেছি। এই মাছ চাষে যে ব্যাপারটি আসে, যে মাছ চাষের চাষিদের যে প্রতিবন্ধকতা দুইটি বিষয় হয়ে থাকে, যেমন একটি হচ্ছে তারা গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন মানে সংগ্রহ করতে পারে না। তার পাশাপাশি যে মাছ উৎপাদন করেছে ঠিকই, কিন্তু তারা বাজারজাত করতে গিয়ে এই মধ্যস্থতাকারীর ভিতরে পড়ে তারা হচ্ছে গিয়ে তারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না। যদি কোনো আমাদের সরকার ব্যবস্থাপনার মাধ্যমে যদি এই চেইনটা আমরা ডেভেলপ করতে পারি, সরাসরি খামারি মাছ উৎপাদন করবে এবং বাজারে বিক্রি করবে, তার এই খাতে আরও মৎস্য উদ্যোক্তা বৃদ্ধি পাবে। আর এই খাতটি মানে মৎস্য খাত একটা সময় ছিল একটা নির্দিষ্ট পেশাজীবীর ভিতরে সীমাবদ্ধ, কিন্তু বর্তমান সময় এটা কোনো নির্দিষ্ট পেশাজীবীর ভিতরে নেই, এটা সকল পেশাজীবীরা এখানে যুক্ত হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বলেন, কলেজ পড়ুয়া বলেন, সবাই কিন্তু হচ্ছে গিয়ে এই মৎস্য খাতে যুক্ত হচ্ছে, কারণ এটি খুবই লাভজনক একটি খাত। শুধু লাভজনক বললে ভুল হবে, এটি টেকসই, লাভজনক এবং ভবিষ্যৎ সুনির্ভর এবং সফলতা নির্ভরশীল একটি খাত এটি মাছ চাষ ব্যবস্থাপনা।